রাত ৩টা। পুরো ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপছে হাজারো তরুণের বজ্রকণ্ঠে। যে ছাত্রশিবিরকে এতদিন গর্তে লুকিয়ে থাকা শক্তি বলে উপহাস করা হতো, তাদের এক হুঙ্কারে কেন আজ খোদ তারেক রহমানের গদিতে কাঁপন ধরেছে। ধানমন্ডি থানার ভেতর ১২ ঘণ্টার সেই রুদ্ধশ্বাস নাটকের আড়ালে কোন ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট আঁকা হয়েছিল? জাইমা রহমানকে নিয়ে তৈরি করা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সেই নোংরা ভিডিওর আসল কারিগর কারা? ছাত্র রাজনীতির তাসের ঘর কি তবে এক রাতেই ধসে পড়ল? সত্যের শেষ সীমানা পর্যন্ত যেতে আজ আমরা উন্মোচন করছি ক্ষমতার অন্দরমহলের সেই সব গোপন নথিপত্র। চোখ রাখুন স্ক্রিনে। দশকের পর দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এক অঘোষিত ভয়ের সাম্রাজ্য। গেস্ট রুম আলচার আর গায়ের জোরের রাজনীতি যেখানে সাধারণ শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারখানায় পরিণত হয়েছিল, সেখানে হুট করেই যেন মহাপ্রলয় ঘটে গেল। বছরের পর বছর যারা ক্যাম্পাসকে নিজেদের পকেটে পুড়ে রেখেছিল, যারা ভেবেছিল পেশি শক্তি শেষ কথা, তাদের চোখে এখন কেবলই অন্ধকার। গভীর রাতে যখন হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ঘর ছেড়ে রাজপথে নেমে এলো, তখন একটি ধ্রুব সত্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। বাংলাদেশের ছাত্র রাজনীতির ব্যাকরণ বদলে গেছে। এতদিন যে শক্তিকে কোণঠাসা করে রাখা হয়েছিল, তাদের এই আকস্মিক ও সুশৃঙ্খল উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এটি কেবল একটি মিছিল ছিল না, এটি ছিল গত ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভের এক আগ্নেয়গিরি। পুরো ঘটনার কেন্দ্রবিন্দু কিন্তু নীলক্ষেত বা টিএসসি ছিল না, সূত্রপাত হয়েছিল ধানমন্ডি খানার সেই ৪ দেওয়ালের ভেতরে। ডাকসু ভিপি এবং বর্তমান ছাত্রনেতাদের উপর আকস্মিক হামলার পর পরিস্থিতি মোড় নেয় এক শ্বাসরুদ্ধকর ড্রামায়। সেখানে টানা ১২ ঘণ্টা আটক রাখা হয় শিবিরের এক শীর্ষ নেতাকে। তদন্ত বলছে এই দীর্ঘ আটকের উদ্দেশ্য কেবল আইনি প্রক্রিয়া ছিল না, বরং এর পেছনে ছিল এক মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল গেম। উদ্দেশ্য ছিল পরিষ্কার: মানসিক চাপ সৃষ্টি করে নেতৃত্বকে কাবু করা এবং পুরো ছাত্র সমাজকে একটি কড়া বার্তা দেওয়া। কিন্তু পর্দার আড়ালে তখন ভিন্ন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষকে চিরতরে নিশ্চিহ্ন করার এক নীল নকশা তৈরি করেছিলেন পর্দার আড়ালের কুশীলবেরা। যখন ধানমন্ডি থানার সামনে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ইন্টারনেটের অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে এক নোংরা অস্ত্র। আধুনিক প্রযুক্তির এআই বা ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমান নামে ছড়িয়ে দেওয়া হয় অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর কিছু ভিডিও। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই নোংরা খেলার মূল লক্ষ্য ছিল দ্বিমুখী। প্রথমত, সাধারণ মানুষের সহানুভূতি আদায় করা, এবং দ্বিতীয়ত, এই পুরো অপকর্মের দায়ভার অত্যন্ত সুকৌশলে ছাত্র শিবিরের কাঁধে চাপিয়ে দেওয়া। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল এই ফাঁদে পা দিয়ে শিবির জনসমক্ষে খলনায়ক হিসেবে চিহ্নিত হবে। কিন্তু তারা একটি হিসেব মেলাতে ভুল করেছিল। ২০২৬ সালের এই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তির অপব্যবহার ধরতে এতটাই দক্ষ যে কয়েক ঘণ্টার মধ্যেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যায়। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে তারেক রহমানের দলের অতি উৎসাহী নেতারা যেন নিজেরাই নিজেদের তৈরি করা চোরাবালিতে আটকে গেলেন। রাজনীতির এই দাবা খেলায় চাল যারা দিয়েছিলেন, তারা কি জানতেন উল্টো চালে কিস্তিমাত হয়ে যাবে? জাইমা রহমানের ভিডিওর নেপথ্যে থাকা আসল মাস্টারমাইন্ডের নাম কি তবে অচিরেই ফাঁস হতে যাচ্ছে? ধানমন্ডি থানার সেই রুদ্ধশ্বাস ১২ ঘণ্টা শেষে যখন ভিপি সাদিক কায়েম মুখ খুললেন, তখন পুরো দেশের রাজনৈতিক সমীকরণ কেন ওলটপালট হয়ে গেল? এই রোমহর্ষক ইনভেস্টিগেশনের পরবর্তী চাঞ্চল্যকর অংশ এবং সত্যের গভীরে যেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এক্ষুনি সাবস্ক্রাইব করুন। শান্ত ও ধীরস্থির হিসেবে পরিচিত ভিপি সাদিক কায়েম যখন গর্জে উঠলেন, তখন রাজপথের ধুলোও যেন স্থবির হয়ে গেল। বুড়ো নেতারা স্বপ্নেও ভাবেননি যে একজন শান্ত ছাত্রনেতা এতটা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে পারেন। সাদিক কায়েম স্পষ্ট জানিয়ে দিলেন, গত ১.৫ দশকের সেই গেস্ট রুম দখলের রাজনীতি, সেই ভয়ের রাজত্ব আর এক মুহূর্তের জন্যেও এই পবিত্র ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া হবে না। গায়ের জোর আর রামদা চাপাতির রাজনীতির দিন যে শেষ, তা হাড়ে টের পাচ্ছেন ক্ষমতার স্বাদ পাওয়া নেতারা। বর্তমানের সাধারণ শিক্ষার্থীরা আর আগের মতো ভীতু নয়, তারা এখন খুব ভালো করে বোঝে কে তাদের অধিকারের কথা বলছে আর কে তাদের ব্যবহার করে ক্ষমতার সিংহাসন পোক্ত করতে চাইছে। ক্যাম্পাসে যখন ৩ সন্তানের বাবা হওয়া তথাকথিত ছাত্রনেত্রীরা রামদা আর দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়, তখন সাধারণ শিক্ষার্থীদের মনে ভয়ের বদলে জন্ম নেয় চরম বিরক্তি আর ঘৃণা। এই বৃদ্ধ নেতাদের দাপট এখন শিক্ষার্থীদের কাছে স্রেফ বিনোদনের খোরাক ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে শিবির অত্যন্ত চতুরতার সাথে সাধারণ ছাত্রের এই আবেগ বা সেন্টিমেন্টকে পুঁজি করেছে।
তারা অস্ত্রের বদলে কথা বলছে আধুনিক শিক্ষার, তারা পেশি শক্তির বদলে কথা বলছে একটি নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের। দুই পক্ষের এই বিশাল আদর্শিক ও মানসিক ব্যবধান সাধারণ শিক্ষার্থীদের চোখ এড়ায়নি। তারা খুব সহজেই বুঝতে পারছে কারা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ চায় আর কারা পুরনো আমলের পেশি শক্তিকে আঁকড়ে ধরে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। ধানমন্ডি থানার সেই রুদ্ধশ্বাস 12 ঘণ্টার নাটকের পর যখন ভিপি সাদিক কায়েম এবং তার সহযোদ্ধারা বীর দর্পে বেরিয়ে এলেন, তখন যেন এক নতুন যুগের সূচনা হল। ক্ষমতার দাপটে যারা অন্ধ হয়ে গিয়েছিলেন তারা বুঝতে পারেননি যে আধুনিক যুগে কেবল গায়ের জোর দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া অসম্ভব। জাইমা রহমানের নামে যে নোংরা এআই ভিডিওর ফাঁদ পাতা হয়েছিল, এটি কেবল একটি রাজনৈতিক চাল ছিল না, এটি ছিল একটি আদর্শকে সামাজিকভাবে নিশ্চিহ্ন করার চরম অপচেষ্টা। কিন্তু প্রযুক্তির এই যুগে প্রতিটি ডিজিটাল পদচিহ্ন বা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায়। আমাদের অনুসন্ধানী চোখ যখন সেই ভিডিওর উৎসের দিকে নজর দিল, তখন দেখা গেল অত্যন্ত সুকৌশলে একটি বিশেষ আইপি অ্যাড্রেস থেকে এটি ছড়িয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল সাধারণ শিক্ষার্থীদের মনে শিবিরের প্রতি বিষিয়ে তোলা। কিন্তু হিতে বিপরীত হল। সাধারণ শিক্ষার্থীরা যখন দেখল যে ভিপি এবং তার অনুসারীরা অন্যায়ের কাছে মাথা নত করছেন না, তখন তাদের প্রতি জনসমর্থন জোয়ারের মতো আছড়ে পড়ল। অন্যের জন্য খুঁড়ে রাখা সেই গভীর গর্তে এখন হাবুডুবু খাচ্ছেন খোদ তারেক রহমানের বিশ্বস্ত সিপাশালাররাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়ালে এখন এক নতুন স্লোগান লেখা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এখন প্রকাশ্যেই ধিক্কার জানাচ্ছে সেই সব নেতাদের যাদের ছাত্রত্ব শেষ হয়েছে বহু বছর আগে। 3 সন্তানের জনক, পিঠ ঠেকে যাওয়া বয়স্ক নেতারা যখন রামদা আর চাপাতি হাতে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন, তখন তা কোনো বীরত্ব নয়, বরং চরম হাস্যরসের সৃষ্টি করে। শিক্ষার্থীরা এখন প্রশ্ন তুলছে, যাদের নিজেদের কেরিয়ারের কোনো দিশা নেই, তারা কিভাবে একটি জাতির আগামীর নেতৃত্ব দেবে? এই বুড়োটে নেতাদের পেশি শক্তির রাজনীতি এখন সাধারণ ছাত্রের কাছে সস্তা বিনোদন ছাড়া আর কিছুই নয়। ভয়ের সেই রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কারণ শিক্ষার্থীরা আর একা নয়, তারা এখন একটি সুশৃঙ্খল ও আদর্শিক শক্তির ছায়াতলে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, যা এতদিন ক্ষমতার মসনদে থাকা নেতাদের কাছে ছিল অকল্পনীয়। সবচেয়ে বড় চমকটি এসেছে শিবিরের কৌশলগত পরিবর্তনে। এতদিন যাদের গর্তে লুকিয়ে থাকা দল বলে উপহাস করা হতো, তারা এখন প্রকাশ্য দিবালোকে অধিকার আদায়ের লড়াইয়ে প্রথম সারিতে। তাদের সেই চুপচাপ স্বভাব এখন এক প্রচণ্ড গর্জনে রূপান্তরিত হয়েছে। ধরে না ধরলে শিবির ছাড়ে না, এই হুঙ্কারে যখন রাতের ক্যাম্পাস প্রকম্পিত হয়, তখন বড় বড় নেতাদের রাতের ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক। তবে এই লড়াই কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়। শিবির অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে বুঝতে পেরেছে। যেখানে প্রতিপক্ষ কথা বলছে দখলদারিত্বের, সেখানে তারা কথা বলছে শিক্ষার গুণগত মানের। যেখানে প্রতিপক্ষ ভয় দেখাচ্ছে অস্ত্রের, সেখানে তারা কথা বলছে নিরাপত্তার। এই মানসিক ও আদর্শিক ব্যবধানেই সাধারণ শিক্ষার্থীদের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পারছে কারা তাদের নিয়ে দাবা খেলছে আর কারা তাদের আসল অধিকারের কথা বলছে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এই বিশাল জনসমর্থন কি কেবলই ক্ষণিকের আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক মেরুকরণ? তারেক রহমানের দল কি পারবে এই তরুণ প্রজন্মের বুদ্ধিদীপ্ত রাজনীতির সাথে পাল্লা দিতে, নাকি পুরনো ফর্মুলাতেই আটকে থেকে তারা নিজেদের পতন ডেকে আনছে? আমাদের হাতে থাকা গোপন তথ্য বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এক রাতের আন্দোলন লন্ডনে থাকা তারেক রহমানের কানে পৌঁছতেই তিনি রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। কেন তার দীর্ঘদিনে সাজানো বাগান মুহূর্তেই তছনছ হয়ে গেল? কেন তার অনুগত ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হল? তদন্তে বেরিয়ে আসছে এক করুণ চিত্র। বর্তমান ক্ষমতার বলয়ে থাকা নেতারা এখনও সেই মান্দাতা আমলের ফর্মুলাতে আটকে আছেন। ভয় দেখাও, শাসন করো এবং মিথ্যা অপবাদ দাও। কিন্তু তারা ভুলে গেছেন যে 2026 সালের এই প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং সাহসী। তাদের চোখ রাঙিয়ে ভয় দেখানো আর সম্ভব নয়। ধানমন্ডি থানার সামনে জড়ো হওয়া মানুষের ঢলই প্রমাণ করে দিয়েছে যে অন্যায়ভাবে কাউকে আটকে রাখলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। থানা থেকে বেরিয়ে আসা নেতাদের সেই বিজয় উল্লাস ছিল মূলত গত 15 বছরের শৃঙ্খল ভাঙার উৎসব। পরিস্থিতি এখন এমন এক ভয়াবহ মোড়ে এসে দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল যদি এখনই এই গায়ের জোরে রাজনীতির লাগাম টেনে না ধরেন, তাহলে আগামী নির্বাচনে তাদের জন্য চরম বিপর্যয় অপেক্ষা করছে। সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা বুঝতে না পারার এই ব্যর্থতাই হয়তো তাদের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। কারণ এই তরুণ প্রজন্ম এখন আর কেবল ভোটার নয়, তারা এখন ইতিহাসের নির্মাতা। লাল কালিতে লেখা হচ্ছে ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়, যেখানে পেশি শক্তির কোনো স্থান নেই। ঢাবি ক্যাম্পাসে সেই এক রাতের জাগরণ কেবল একটি বিক্ষোভ ছিল না, বরং তা ছিল একটি প্রচলিত ঘুণে ধরা সিস্টেমের শেষকৃত্য।
ধানমন্ডি থানা থেকে যখন শিবিরের সেই নেতা বীরের বেশে বেরিয়ে এলেন, তখন ক্ষমতার গদিতে থাকা নেতাদের ফ্যাকাশে মুখগুলোই বলে দিচ্ছিল সময় ফুরিয়ে এসেছে। মিথ্যে ছবি আর এআই ভিডিও দিয়ে যে মরণ ভাত তারা পেতেছিলেন, সেই বিষাক্ত তীর এখন তাদের নিজেদের বুকেই ফিরে এসেছে। সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে যে সত্যের কোনো এডিটেড ভার্সন হয় না। আমাদের তদন্তে বলছে, এই ঘটনার পর থেকে সরকারের ছাত্র সংগঠনগুলোর ভেতরেই শুরু হয়েছে তীব্র অন্তর্দ্বন্দ্ব। নিচতলার কর্মীরা এখন প্রশ্ন তুলছে, কেন তাদের দিয়ে এই নোংরা কাজগুলো করানো হলো, কেন তাদের জনবিচ্ছিন্ন করা হলো। ভয় দেখিয়ে রাজত্ব করার সেই পুরনো থিওরি এখন বুমেরাং হয়ে তাদের নিজেদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছে।